নমস্কার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে সকল ছাত্রছাত্রীরা ম্যাথমেটিক্স কেরিয়ার করতে ইচ্ছুক, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, যারা ইঞ্জিনিয়ারিং বা আইআইটি নয়, যারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটে যারা সাফল্য পেতে ইচ্ছুক, আগামী দিনে 12 ক্লাসে পরে হয় আপনারা জানেন, বা যারা বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বিভিন্ন ধাপে ধাপে যে পরীক্ষাগুলো হয়, প্রথমে রিজিনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড বা ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, তারপরে বাছাই পরীক্ষা এবং ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, এই যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাতেও প্রস্তুতির জন্য বা সাফল্য পেতে কোন ধরনের ম্যাথমেটিক্স বই পড়তে হবে এবং কি সিরিয়াল বা ক্রমে পড়তে হবে, তারই জন্য আমার এই ভিডিও আজকে। আর এই ভিডিওটি আমি আজকের কিন্তু এটা দ্বিতীয় অংশ। এর আগে আমি প্রথম অংশ একটা ভিডিও করেছিলাম, তাতে আমি পুরো ধাপে ধাপে একেবারে নার্সারি ক্লাস থেকে ক্লাস 9 পর্যন্ত 3টি আমি ভাগে বিভক্ত করেছি। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যে প্রস্তুতি হবে, সেই প্রস্তুতির জন্য প্রথমে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত এটাকে আমি বলেছিলাম যে বইগুলো উল্লেখ করেছি বা যে স্টাডি মেটেরিয়াল অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেগুলোকে আমি 0 লেভেল বলেছিলাম। আর ক্লাস 4 থেকে 7 পর্যন্ত স্টুডেন্টদের জন্য যে বইগুলো পড়তে হবে সেইগুলোকে এবং সেই স্টাডি অ্যাক্টিভিটিসগুলোকে আমি বা সেই স্টাডি কোর্সটাকে আমি বলেছিলাম যে এটা ইনিশিয়াল লেভেল। আর ক্লাস ওটা ইনিশিয়াল লেভেলটা 4 থেকে 7 পর্যন্ত, তারপরে 8 এবং 9 এটা কিন্তু বেসিক লেভেল। তো এই যে 3টে লেভেলে আমি মোটামুটি স্টাডি অ্যাক্টিভিটিস বা বইগুলো যা উল্লেখ করেছিলাম, তাতে আমি একেবারে নার্সারি থেকে উল্লেখ করেছিলাম ম্যাথমেটিক্যাল প্যান্ডোরাস বক্স, তারপরে ম্যাথমেটিক্যাল সার্কেল, তারপরে প্রবলেম ইন জিওমেট্রি, চ্যালেঞ্জিং প্রবলেম ইন জিওমেট্রি, পি সেমেন্টিয়ার অ্যান্ড টি স্যালকিন এর লেখা। তারপরে বলেছিলাম ডেভিড এম বার্টনের এলিমেন্টারি নাম্বার থিওরি। আমি অন্যান্য বইগুলো বলেছিলাম, তার মধ্যে এগুলোও বলেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের জন্য, সেগুলো আমি একটু জাস্ট আগের ভিডিওতে যেগুলো বলেছিলাম ক্লাস 9 পর্যন্ত সেগুলো বলে দিই। আর বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল ট্রেজার, এই যে ম্যাথমেটিক্যাল সার্কেলের পরে বলেছিলাম ম্যাথমেটিক্যাল ট্রেজার, এই পর্যন্ত ক্লাস 9 বলেছিলাম। অর্থাৎ ক্লাস 9 পর্যন্ত স্টুডেন্টদের জন্য এই বেসিক লেভেল ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রস্তুতি মোটামুটি হয়ে যায়। তারপরে এবারে আমি আজকে যেটা বলবো, আমার এই আজকের ভিডিওতে ক্লাস 10, 11 এটা অ্যাডভান্স লেভেল আমি বলছি। আর যে বইগুলো বলবো বা যে অ্যাক্টিভিটিগুলো বলবো, এতে কেবলমাত্র প্রবলেম বুক এবং যে অ্যাক্টিভিটিগুলো করবে। আর 12 যেটা, সেটা একেবারে মোর অ্যাডভান্স লেভেল বলছি। তো চলুন সেটা আজকে ক্লাস 10 থেকে যে বইগুলো করতে হবে তার তালিকা আমি উল্লেখ করি আজকে। তবে একটা কথা মনে রাখা দরকার গার্জেন বা ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্রম বা সিরিয়াল। অর্থাৎ যে সিরিয়ালে আমি বলে যাব বা উল্লেখ করছি, সেই সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। কিছু দুটো একটা বাদ যাক, অসুবিধা নেই, কিন্তু সেই সিরিয়ালটা মেনটেন করে যেতে হবে। সিরিয়ালটা মেনটেন করলে তার একটা উপকারিতা হচ্ছে যে পরপর বোঝার সুবিধে এবং যে আইডিয়াটা, প্রিপারেশানটা খুব স্ট্রং বা মজবুত হয়। তা চলো শুরু করা যাক। ক্লাস 10 থেকে যেগুলো হবে, 10-এর জন্য আমি এর আগে বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল ট্রেজার। আর ক্লাস 10 থেকে যেটা হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ এঞ্জেলের লেখা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস। এই বইটা কিন্তু 100 বইয়ের এক বই, ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য। নাম্বার থিওরি থেকে শুরু করে জিওমেট্রি অ্যান্ড এভরিথিং, অ্যালজেব্রা সবই আছে এবং এর যে টেকনিকগুলো ফলো করা আছে, এইটা শিখতে পারলে বা এই বইটা মোটামুটি 80% কমপ্লিট করলেই
প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস, অর্থার এঞ্জেল অ্যান্ড অর্থার এঞ্জেলের লেখা এই বইটি, অর্থার এঞ্জেলের লেখা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস। এই বইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা ক্লাস 10 থেকে শুরু করতে হবে। বেশ, তারপরে আরেকটি, এটা পুরো প্রবলেম বুক কিন্তু এর হিন্টস দেওয়া আছে। আর একটা কম্বিনেটরিক্সের বই, সেটা হচ্ছে পাবলে এম লেডিনভ এর কম্বিনেটরিক্স প্রবলেম বুক। এটাও সম্পূর্ণই প্রবলেম বুক, তবে এরও হিন্টস দেওয়া আছে। এই বইটাও এরপরে করা যেতে পারে ক্লাস 10 এবং 11-এর জন্য। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সাইটে, ওয়েবসাইটে আর্ট অফ প্রবলেম সলভিং AOPS, এই সাইটে রেজিস্ট্রেশন করে স্টুডেন্টদের যারা ইন্টারন্যাশনাল, বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বা রিজিনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড থেকে বিভিন্ন ধাপে ধাপে ওই ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক, তাদের জন্য বিশেষত এই আর্ট অফ প্রবলেম সলভিং এই সাইটে, ম্যাথমেটিক্যাল সাইটে বিভিন্ন দেশের স্টুডেন্টরা কিন্তু এখানে প্রবলেম দেওয়া নেওয়া করছে এবং সলিউশন করছে। সুতরাং এইটাতে কিন্তু রেজিস্ট্রেশন করে একটু এর বিভিন্ন সেক্টর ওয়াইজ প্র্যাকটিস করা যায়। বিভিন্ন দেশের রিজিনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এবং তাদের ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের লেভেলের কোয়েশ্চেনগুলো এখানে দেয়। তবে প্রথমে আমি বলবো যে আর্ট অফ প্রবলেম সলভিংয়ের জুনিয়র প্রবলেম, যেগুলো জুনিয়র হাই স্কুল প্রবলেম ম্যাথমেটিক্স, সেটা করবে। তারপরে কিন্তু হাই স্কুল ম্যাথমেটিক্স এবং সিনিয়র প্রবলেম। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে ইউপিএসসি সবই আছে, অর্থাৎ আর্ট অফ প্রবলেম সলভিংয়ে সবই আছে। আমাদের দেশের রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এবং ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রিভিয়াস 10 ইয়ার্সের যত কোয়েশ্চেন, তার কিন্তু এখানে হিন্টস সহ বা বিভিন্ন স্টুডেন্টরা তারা কিন্তু সলভ করে দিয়েছে, সেগুলো দেখা যাবে। এইগুলোতে কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন দেশের কন্টেস্ট প্রবলেম বা ইন্টারন্যাশনাল কন্টেস্ট প্রবলেম, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কন্টেস্ট প্রবলেম অন অলিম্পিয়াড, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে আছে বিভিন্ন দেশে। তো সেগুলো আমরা করা যেতে পারে, সেগুলো একটু আধটু প্র্যাকটিস করা যেতে পারে এই আর্ট অফ প্রবলেম সলভিং। এছাড়া আরেকটি সাইট আছে, আরেকটি ম্যাথমেটিক্যাল জার্নালের একটা সাইট আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিফ্লেকশন। আমি বলবো সেটা 11-এর ছেলেদের জন্য, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের শেষ পর্যায়ে। এই ম্যাথমেটিক্যাল রিফ্লেকশন একটা জার্নাল, এর যে পাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারের এবং কারেন্ট ইয়ারের যত ইস্যুস আছে, সেই কারেন্ট ইস্যুসগুলো জুনিয়র প্রবলেম সেকশন এবং সিনিয়র প্রবলেম সেকশন, প্রথমে জুনিয়র প্রবলেম সেকশন করতে হবে কমপ্লিট, তারপরে সিনিয়র প্রবলেম সেকশন কমপ্লিট করতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল ম্যাথমেটিক্যাল রিফ্লেকশনস। এই আর্ট অফ প্রবলেম সলভিং এবং ম্যাথমেটিক্যাল রিফ্লেকশনস, এই দুটোতেই যদি রেজিস্ট্রেশন করে যদি প্র্যাকটিস করা যায়, তাহলে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড মানে তো ইন্টারন্যাশনাল, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশে কী ধরনের অঙ্ক অলিম্পিয়াড ম্যাথমেটিক্স চর্চা হচ্ছে, তা তো আমাদের স্টুডেন্টদেরকে আগে থেকেই ওয়াকিবল থাকতে হবে, এবং সেই ওয়াকিবল করার জন্য কিন্তু এই দুটো সাইট যথেষ্ট। এরপরে আমি মোর অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ 12 স্টুডেন্টদের জন্য বলবো যে একটা 12-এ ওঠা যাওয়ার পর ওই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যে বিম্যাথ এবং বিস্ট্যাট, অর্থাৎ ব্যাচেলার অফ ম্যাথমেটিক্স এবং ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স, এই কোর্সটা যে অ্যাডমিশন হয়, তার জন্য যে একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, এই এন্ট্রান্সটা কিন্তু ওই আইআইটি অ্যাডভান্স লেভেলের যে কোয়েশ্চেন হয় তার থেকেও কিন্তু আরও ভালো অ্যাডভান্স এবং আরও বলা যায় যে হায়ার ডিফিকাল্টি লেভেলের কোয়েশ্চেন কিন্তু হয়। সেপারেট একটা সাবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হয় এন্ট্রান্স। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষত এই একটা বইয়ের নাম বলছি, সেটা হচ্ছে 10+2 টেস্ট, একদম অব্যর্থ। এটা কিন্তু একেবারে করে যেতেই হবে। 500খানার ওপরেও প্রশ্নপত্র এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাস্ট মোর দেন 10 ইয়ার্স অর মোর দেন 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার্স, শর্ট আনসার টাইপ এবং সাবজেক্টিভ টাইপ যে কোয়েশ্চেন পেপার্স, সেটার কিন্তু একটা জড়ো করে একটা বই বের করা হয়। এই 10+2 টেস্ট এক্সাম, টেস্ট অফ 10+2 টেস্ট এক্সাম, সংক্ষেপে টোম্যাটো, এই যে বইটা, এই বইটা কিন্তু এই সময়ে, অর্থাৎ ক্লাস 12-এর শুরু থেকেই একেবারে কিন্তু এই বইটা কমপ্লিট করতে হবে, অথবা 11 থেকে একটু ধরলে ভালো হয়।
এই বইটা কিন্তু কমপ্লিট করলে তার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এন্ট্রান্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে, বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, অথবা ওই যে উড়িষ্যার ভুবনেশ্বরে যেটা আছে ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রায় 19-20 একই ধরনের কোয়েশ্চেন হয়। তো ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই বইটা অব্যর্থ, এবং এর শেষের দিকে অনেক জায়গা হয়তো একটু হিন্টস দেওয়া থাকবে। আর এই সলিউশন তো আমার মনে হয় নিজেরা করলে অনেকটাই পারবে, এতদিন যে লেভেলগুলো করে এসছে, বেসিক লেভেল এবং 1 লেভেল, ইনিশিয়াল লেভেল, তো করলে এগুলো কিন্তু হয়ে যাবে আশা করি। আর যেগুলো যদি দুটো একটা না পারা যায়, তো এর সলিউশন পেপার একটা বেরিয়েছে, অ্যামাজনে খোঁজ করলে পাওয়া যাবে। এই টমেটো অর্থাৎ 10+2 টেস্ট এক্সাম এর যে কোয়েশ্চেন পেপার, এর সলিউশন একটা বের করেছে নবনালন্দা হাই স্কুলের টিচার স্যার ইউসুফ খান, এর একটা সলিউশন বের করেছেন। এই বইটাও কিন্তু আপনারা নিয়ে রাখতেও পারেন। যাই হোক, তো মেন বই কিন্তু এই 10+2 টেস্ট এক্সাম, এই বইটা। এরপর 12-এর ছেলেদের জন্য মোর অ্যাডভান্স লেভেলে আর একটি বই আমি বলবো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল, বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের জন্য লাস্ট প্রিপারেশান, অথবা একেবারে বলা যায় যে একেবারে মোস্ট ম্যাচিওর্ড এবং মোর অ্যাডভান্স লেভেলের প্রিপারেশানের জন্য আইএমও কম্পেন্ডিয়াম, অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কম্পেন্ডিয়াম। এই আইএমও কম্পেন্ডিয়াম একটি মোটামুটি একটি বই। এই বইয়ে সম্পূর্ণ শুধু প্রশ্ন, কোয়েশ্চেন। পাস্ট আপনারা জানেন যে 1968 থেকে সম্ভবত পরীক্ষা যে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড বিভিন্ন দেশে দেশে। তো এখন তো এই ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যে কোয়েশ্চেন সেট হয়, সেটা বিভিন্ন দেশ থেকে আমাদের যারা অলিম্পিয়াডের চেয়ারম্যান বা চেয়ারপারসন বা জুরি, তারা কিন্তু কোয়েশ্চেন সেট পাঠায়। তার মধ্যে সবথেকে সহজ, সবথেকে স্টুডেন্টদের জন্য সুইটেবল, সেটা আবার জুরিদের মধ্যে সিলেকশনের মাধ্যমে একটা পদ্ধতি করে বাছাই করে তো 6খানা কোয়েশ্চেন সেট করা হয় ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের জন্য, যেটা 2 দিন পর পর বা 1 দিন ছাড়া নেক্সট ডেতে 2 দিন দেওয়া হয়, 3টে 6টা প্রবলেমের জন্য। তো এই যে বিভিন্ন দেশ থেকে যে সেট কোয়েশ্চেন সেট আসে, সেইগুলো কিন্তু এক জায়গায় করা আছে এই আইএমও কম্পেন্ডিয়াম, অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কম্পেন্ডিয়াম। সুতরাং এই বইটা বুঝতেই পারছেন যে যারা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বা ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা দিতে চান বা দিতে যাচ্ছেন, তাদের জন্য এই বইটা কতটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং এই আমার হয়ে গেল 12-এর পর্যন্ত একেবারে মোর অ্যাডভান্স লেভেলের ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রস্তুতি, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের এন্ট্রান্সের প্রস্তুতি। সেই সঙ্গে আমি বলবো যে আইআইটি অ্যাডভান্সড যে ম্যাথমেটিক্স, তাও কিন্তু প্রায় এই ধরনের প্রস্তুতি হলে খুব ভালো হয়। মানে আইআইটি অ্যাডভান্সে হয়তো এতটা লাগে না, আমার এই যে বইগুলো বলেছি, যে লেভেলের বইগুলো বলেছি বা যা স্টাডি অ্যাক্টিভিটিসের কথা বলেছি, এটা আইআইটি অ্যাডভান্সের থেকেও আরও অনেক বেশি, যেটা হচ্ছে বিশেষত ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের দিকে তাকিয়ে কিন্তু আমি বইগুলো বা স্টাডি অ্যাক্টিভিটিসের কথা উল্লেখ করেছি। সুতরাং আশা করি ছাত্রছাত্রীদের এই বইগুলো আগামী ঠিক সঠিক ক্রম অনুসারে যদি ফলো করা যায়, অনুধাবন করা যায়, তাহলে কিন্তু আশা করি আগামী দিনে 12 গ্রেডে সবাই সাফল্য পাবে। নমস্কার।